তালেবান শাসনের ৫ বছর পূর্তিতে আফগান নারীদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তাদের আশঙ্কা, অর্থের অভাবে দেশটিতে কাজ করা অর্ধেকেরও বেশি নারী সংগঠন আগামী ১ বছরের মধ্যে কার্যক্রম বন্ধ করতে পারে। এদিকে নারী ও কন্যা শিশুদের ওপর কঠোর বিধি নিষেধ প্রত্যাহারের তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ৫৬টি দেশ। আফগানিস্তানে ৫ বছর ধরে চলছে তালেবানের শাসন। রাজধানী কাবুলে এখন স্বাধীনতার বার্তা সম্বলিত সাদা পতাকা আর দেয়াল চিত্র। আছে নানা আয়োজন, তবে সেখানে নেই নারী ও কন্যা শিশুদের অংশগ্রহণ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তালেবান সরকার ক্ষমতায় আসার পর নারীরা বঞ্চিত মাধ্যমিক শিক্ষা থেকে, নেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও। এমনকি কর্মসংস্থান, চলাচলের স্বাধীনতা, স্বাস্থ্যসেবা ও বিচার পাওয়ার অধিকার প্রায় প্রতিটি ক্ষেত্রেই আছে বিধিনিষেধ। ৩,২০০ নারীর উপর পরিচালিত জরিপ শেষে উদ্বেগ জানায় জাতিসংঘ। নারীদের বেশিরভাগই অবসাদগ্রস্ত এবং অর্থনৈতিক বিপর্যয়ের শিকার। তাদের সহায়তায় $১৭০ কোটি প্রয়োজন, যার কেবল ২৫%ই জমা পড়েছে। এমন অবস্থায় নারী অধিকার সংকোচনের বিরুদ্ধে জাতিসংঘে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ৫৬ দেশ। নারী ও কন্যা শিশুদের উপর বিধিনিষেধ প্রত্যাহারের জন্য তালেবান সরকারের কাছে আহ্বান জানিয়েছে দেশগুলো। তবে শুধু নারী অধিকার নয়, তালেবান শাসনে সামগ্রিকভাবেই নানা সংকটে আফগানিস্তান। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, দেশটির ১/৩ প্রদেশে শিশুদের অপুষ্টি পৌঁছেছে সংকটজনক পর্যায়ে। এদিকে রাশিয়া ছাড়া তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি কেউ। সব মিলিয়ে ৫ বছর পরও তালেবান শাসনে আফগান নারীদের অধিকার, মানবিক সংকট ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, এই তিনটি রয়ে গেছে বড় চ্যালেঞ্জ হয়ে। নীরব দাস, নিউজ 24।